হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 8টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 6টা বেজে গেছিলো। আর ঘুম থেকে উঠে নিচে প্যাসেজে ঝাঁট টাঁট দিয়ে উঠোন ধুয়ে জামা কাপড় কেচে নিয়ে সকাল সকাল চলে এসেছে, একদম সিটের নিচে ফেলে দিচ্ছি। আর টাইম কলের জলে কাজকর্ম করতে বেশ ভালো লাগে, বিশেষ করে কাচা ধোয়া করতে। আর টাইম কলের জল থাকতে থাকতেই আমি কাচা ধোয়াটা করি, সকালে হোক বা দুপুরে হোক। মানে আমাদের সকালবেলা 6টা থেকে 9টা অবধি জল থাকে, আবার দুপুরে আসে জল 11টা থেকে 1টা অবধি থাকে, আবার বিকেলে আবার রাত্রে তো আছেই। সন্ধেবেলা অতটা আমি টাইম কলের জলে কাজকর্ম করি না, আর বিকেলেও যাই না, কারণ মশা ভীষণ। এই সকালবেলা একটু নামি আর নিচে, আর হচ্ছে দুপুরে একটু নামি আর কি। এই হচ্ছে ব্যাপার, 1-2বার নামি আর হয়ে যায়। আর আমাদের তো টাইম কলের জলের উপরেই নির্ভর করতে হয়, এই জলটা আবার ট্যাঙ্কিতেই ঢোকে আর কি। তো যতটা সম্ভব নিচে গিয়ে কাচা ধোয়াটা করে নিয়ে আসি। তো যাই হোক, আজকে সকাল সকাল অনেক কটা জামা কাপড় কেচে নিয়ে মেলে দিলাম। আর এখন আমি এই যে গাছে জল দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই গাছগুলো তো বারান্দার ঘরে ছিল, তোমরা অবশ্যই দেখেছো ভিডিওতে, আগের ভিডিওতে। যারা ফুল ভিডিও দেখেছো তারা তো জানবে অবশ্যই। তো গাছগুলো একদম উপরে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, রেখে দিয়েছি কিছুটা গাছ, না আমি বাগানেও রেখে দিয়েছি, জানো তো। আর এই গাছগুলো রেখেছি এখানে, বেশ ভালো লাগে আমার গাছপালা লাগাতে বলো বা দেখতে, বা গাছে জল দিতে ভীষণ ভালোবাসি গাছ। এই জন্য কয়েকটা গাছ, ইনডোর প্ল্যান্টগুলো আমি ভিতরে রেখেছি আর কি। এগুলো রোদে দিলে নষ্ট হয়ে যাবে, রোদে রাখলে এই গাছগুলো। তো জামা কাপড় তো অনেক কটা কেচেছি, তোমাদের মাঝে শেয়ারও করলাম। আর এখন চলে এসেছি রুমে, দেখতে পাচ্ছ। সকালের বিছানাপত্র গোছানো হয়নি, বাসি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আর এই মশারিটা প্রত্যেক দিনই একটা বিছানা কেন, দুটো বিছানায় আমি প্রত্যেক দিনই মশারি পাট করে রেখে দিই। আর শাশুড়ি মা তো ঘুমায় অনেক দেরি করে, ঘুম থেকে উঠে। মা উঠলে তো মার মতো ওই বিছানাটা একটু গুছিয়ে রেখে দেয় আর কি। আর মেয়ে তো ঘুমায়, একটু বেলার দিকে উঠে, কাজকর্ম থাকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাকে ওই বিছানায় যেতে হয়নি, মেয়ে অথবা আমার শাশুড়ি মা একটু গুছিয়ে রাখে। আর আমার ছেলের আর আমাদের বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালবেলা মানে গুছিয়ে রাখি আর কি। আর মা তো দেরি করেই ওঠে, মার বিছানায় ওখানে যেতেও পারি না, ও ঘুমায় সকালবেলা আর কি। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে রাখছি। আর এই মশারিটা পাট পাট করা শিখেছি আমার হাজব্যান্ডের থেকে। আমার হাজব্যান্ড সবাইকে শিখিয়েছে, মানে আমার ছেলে মেয়েকে, আমাকে প্রত্যেক দিনই বলে মশারি ভাঁজ করে রাখবে আর বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে বা গুছিয়ে রাখবে। আজকে না বেডশিট চেঞ্জ করব না, কারণ আজকে সকাল সকাল অনেক কটা কেচেছি আর কি। আর যাব না নিচে কাচা ধোয়া করতে, যদি চেঞ্জ করি কালকে। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি। আর আমার ছেলের তো এক্সাম চলছে, তোমরা জানো। আর যারা আমার ভিডিও দেখো বা ফুল ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। যাই হোক বন্ধুরা, চলো, ভিডিও দিতে হবে, তাই দিই, ভিউ হোক আর নাই হোক। তো এটা আমার নেশা হয়ে গেছে একটা ভিডিও দেওয়ার, আমার বেশ ভালো লাগে ভিডিও দিতে। ভিডিও যখন না দিই না, তখন মনটা খারাপ হয়ে যায়। আর ভিডিও যখনই দিই, ভিউ হোক না হোক, একটা হোক, দুটো হোক, 20টা হোক ভিউ, আমি ভিডিও দিলে আমার মনের শান্তিটা হয় আর কি। আমার বেশ ভালো লাগে, মন ভালো থাকে আর কি। তো যাই হোক, এখন দেখো, এই যে চা করে নিয়ে চলে এসেছি, লিকার চা, আমার চিনি ছাড়া চা। আর ছেলে মেয়েকে দিয়েছি আজকে চিনি দিয়ে আর কি, লিকার চা। মেয়েও চিনি দিয়ে খাচ্ছে। আর ছেলেকে ডেকেছি, ছেলে বারান্দার ঘরে পড়তে বসছে আর কি। ওইদিকে আর ক্যামেরাটা নিয়ে গেলাম না, যেহেতু পরীক্ষা টরীক্ষা চলছে, পড়ছে, ওই জন্য ক্যামেরা ওদিকে নিয়ে গেলাম না আর কি। তো যাই হোক বন্ধুরা, হাজব্যান্ড তো বেরোবে কাজে, আজকে একটু দেরি করে সবাই মোটামুটি বেরোবে। ছেলের তো বেলার দিকে পরীক্ষা আছে, হাজব্যান্ডও দেরি করে একটু যাবে, আর মেয়েও বেরোবে আর কি। এই জন্য ভাতটাও বসিয়ে দিলাম। ভাত হতে হতে আমি এই যে স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দেবো, কারণ সমস্ত কাজ গুছিয়ে ঠাকুর ঘরে আসতে না কী হয় বলো তো, নিজেরও খিদে পেয়ে যায়, আর হচ্ছে ঠাকুরের পুজোটাও দেরি হয়ে যায়। আর দেখবে, ঘরের কিছু কাজকর্ম করে আগে যদি ঠাকুরের পুজোটা সকাল সকাল করে নিই না, তখন বেশ মনটাও ভালো থাকে, মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে। আমাদের গৃহিণীদের রান্না আর ঠাকুর ঘরের কাজ মানে একটু তাড়াতাড়ি যদি করে নিই না, দেখবে সারাদিনের কাজ অনেকটাই এগিয়ে গেছে আর কি। এই জন্য দেখো, ভাত ওদিকে হচ্ছে, ভাত হতে মোটামুটি 20 মিনিট তো লাগবেই আমার, 20 মিনিট বা
মিনিটের মধ্যে পুজো আর্চা কমপ্লিট করে নেবো আর কি। তো স্নান তো করে নিয়েছি তাড়াতাড়ি করে, আর ঘরটাও মুছে নিলাম, ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে। এখন বাসন মাজবো, তারপরে ঠাকুরের পুজো করব। ঠাকুরের পুজো করতেও বেশ সময় লাগে, 20-25 মিনিট সময় লাগে। আর ওইদিকে ভাত তো হচ্ছে, হাজব্যান্ডকে বলে দিয়ে এসেছি ভাতটা বসছে একটু দেখতে আর কি। মেয়ে তো ওদিকে মানে উঠে একটু চা খেলো, আর মেয়েও পড়তে বসবে আর কি। তো আমার হাজব্যান্ডও ভাত রান্না করে, বেশ ভালো ঝরঝরে ভাত রান্না করে, ভাতটা বেশ ভালোই ফোটায় আর কি। আমি বাড়িতে না থাকলে বা আমি গ্রামের বাড়ি চলে গেলে, বাপের বাড়ি চলে গেলে, আমার হাজব্যান্ড তো কোনো রকমই রান্না করে খায়, কিন্তু ভাতটা দেখেছি বেশ ভালো ঝরঝরে ভাত ফোটাতে পারে আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ডকে বলে দিয়ে এসেছি ভাতটা হয়ে গেলে নামিয়ে নিতে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন বাসন কোসন মেজে নিলাম একদম। বাসন অনেক কটাও বাসন, আরও বাসন আছে ঠাকুরের বাসন, কিন্তু যতটুকু লাগে ওটুকুই প্রতিদিনই ব্যবহার করি, মানে ঠাকুরকে খেতে দিই বা প্রদীপ টদীপ জ্বালাই আর কি। এগুলোই বাসনপত্র মেজে নিচ্ছি। আর তেঁতুল দিয়ে মাঝে মধ্যে বাসনগুলো মাজি, আমি প্রায় তেঁতুল দিয়েই বাসন মাজি, এই জন্য বাসনগুলো আমার পরিষ্কারও থাকে। আর যখন তাড়াহুড়ো থাকে কোনো কিছুতেই, হ্যাঁ, তখন আমি স্কচব্রাইট দিয়ে মেজে দিই আর কি, ভীম বার দিয়ে পরিষ্কার হয়ে যায়। তো চলো এখন বাসন কুসন মেজে নিয়েছি ঠাকুরের, আর ঠাকুর ঘরে যাব, পুজো করব। আজকে বাজারের ফুল আছে, হাজব্যান্ড নিয়ে এসেছিলো সকালবেলা গিয়ে আর কি। তো বাগানেও গেছিলাম, কয়েকটা জবা ফুল হয়েছিল, তুলে নিয়ে এসেছিলাম আর কি। বেশ থোকা জবা হয় তো বেশ ভালো লাগে, ঠাকুরের সিংহাসনে দিলে একটু মানে ফুল ভরা থাকে সিংহাসনে, বেশ ভালো লাগে আর কি। আর এত রোদ পড়েছে না ঠাকুর ঘরে, কি বলবো। আর দেখো একবারে সাদা মতো লাগছে ক্যামেরায়, দেখতেই পাচ্ছ, প্রচুর রোদ পড়েছে আর কি, এই জন্যই ক্যামেরাটা সাদা লাগছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, পুজো করে চলে এসেছি একদম রান্নাঘরে। আর সকাল সকাল আজকে পুজো করে নিয়েছি, বেশ মনটাও ভালো লাগছে। আর এখন টিফিন বানাবো সবার জন্য, আমার হাজব্যান্ডকেও টিফিনে দেব। আর আজকে টিফিনে দেব হাজব্যান্ডকে একটা ভাজা করেছি, হচ্ছে আলু আর গাজর ভেজেছি, আর তার সাথে দেব হচ্ছে লুচি। তো আমার হাজব্যান্ড তো লুচি বা পরোটা এগুলো টিফিনে নিয়ে যেতে চায় না, বা বেশি পছন্দও করে না এগুলো খেতে আর কি। কী করব, আজকে আটা নেই, প্রায় দিন আটা রুটি দিই, কিন্তু আজকে আটা নেই বলে লুচি করছি, ময়দা ছিল আর কি। আর অনেক দিনও আমরা লুচি খাইনি, ভাবলাম কি আজকে লুচি করি, বেশ ভালো লাগবে আর কি খেতে। আর এই জন্য দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখন লুচিগুলো ভাজবো একে একে, তারপরে হচ্ছে হাজব্যান্ডকে টিফিনে দেবো আর কি। তো এই হচ্ছে লুচি ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর আজকে লুচিগুলো বেশ ভালোই ফুলছে। অনেক সময় না ক্যামেরা অন করলেই লুচিগুলো যেন ফুলতে চায় না, দেখবে অনেক সময় আমার ক্ষেত্রেই হয়, দেখেছি। মানে রুটি বলো লুচি বলো, যখনই ক্যামেরা অন করে দিই না, যখনই ভাজতে যাই তখনই ফুলে না দেখি আর কি। তো যেই লুচিটা বা যেই রুটিটা ফোলে, সেইটাই আমি ক্যামেরাবন্দি অনেক সময় করে দেখাই তোমাদের। কিন্তু আজকে না প্রত্যেকটা লুচি কি বলবো, একদম বলের মতো ফুলছে, দেখতে পাচ্ছ একেবারে। একটু তেলের উপরে দিয়ে দিলেই কিন্তু ফুলে যাচ্ছে, কি ভালো লাগছে। লুচিগুলো ফুললে কিন্তু বেশ ভালো লাগে আর কি, ফুলকো ফুলকো লুচি। আর গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে লুচি খেতে। তো চলো এখন লুচি বেলে নিয়েছি কিছুটা, আর হাজব্যান্ডকে দিয়ে দিই, হাজব্যান্ড বেরোবার টাইম হয়ে গেছে, এই জন্য কোনো রকম টিফিন দেওয়ার জন্য কয়েকটা লুচি আমি বেশ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। একবারে টেবিলে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েকটা বিনস ছিল, অবশ্যই দিয়েছি ভাজাতে। আলু, বিনস আর গাজর আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আর মানে রুটি দিয়ে, অবশ্যই লুচি দিয়ে নয়। আজকে কি করব, একটু লুচি দিয়ে দিয়েছি, খেয়ে নিতে বলেছি, খেয়ে নেবে। আর রান্না কি কি করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করেছি সবার জন্য হচ্ছে ডিমের ঝোল, আর একটা শুক্তো করেছি, দেখতে পাচ্ছ।
হচ্ছে উচ্ছে, আলু, বেগুন আর কাঁচকলা দিয়ে একটা শুক্তো করেছি। এই হচ্ছে খাবারের মেনু, আমাদের দুপুরের মেনু। আর মোটামুটি সবাই খাবে, বেড়ে দিয়েছি, ছেলেও খাবে আর মেয়েও খাবে, হাজব্যান্ডও খাবে। এরা বেরোবে একটু দেরি করেই আজকে, অবশ্যই সবাই বেরোবে, ওই জন্য রান্নাবান্নাও আমি সকাল সকাল মানে রান্না করে নিয়েছি আর কি টাইম মতো। তো সবাই যাতে খেয়ে যেতে পারে। আর আমরা তো দুপুরে খাবো, মা আর আমি আর কি, শাশুড়ি মা আর আমি। তো মুখ খেতে বসছে, আগে শুক্তো দিয়েই খাচ্ছে। শুক্তোটা বলছে খুবই ভালো হয়েছে, জানো তো মা। নিরামিষ রান্না করেছি, কোনো কিছুই দিইনি, পেঁয়াজ টেঁয়াজ দিইনি, অবশ্যই একটু আদা দিয়েই রান্না করেছি। বন্ধুরা, এখন বাজে বিকেল প্রায় 3:45 ওরকম টাইমে। দেখো এই যে মেঘ করেছে, তার মধ্যে বৃষ্টিও পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ঠিক বড় বড় বৃষ্টি, শিলাবৃষ্টি নয় কিন্তু, কিন্তু এত আওয়াজ হচ্ছে। আমি একটু ছাদে ছিলাম, আর টিনের উপরে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কি শিলাবৃষ্টি হচ্ছে, কিন্তু তা নয়, এমনি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, কতক্ষণ বৃষ্টি হবে জানি না। বৃষ্টি হলে তো ভালোই লাগবে, গরমের মধ্যে বৃষ্টি হলে ভালো লাগে বেশ। আর বৃষ্টি দেখতে আমারও বেশ ভালো লাগে। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। জোর বৃষ্টি আসলো কিন্তু, কি ভালো লাগছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম জোরদার বৃষ্টি আসলো। ও প্যাসেজ একদম জলে ডুবে গেছে, দেখতে পাচ্ছে, একদম জল চলে যাচ্ছে ড্রেন দিয়ে। আর গাছগুলো রাম 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 বলছে। অনেক দিন পর বৃষ্টি পেলো গাছগুলো গো, কি ভালো লাগছে, মানুষেরও শান্তি, গাছপালারও শান্তি, কি ভালো লাগছে। আমাদের এখানে বৃষ্টি প্রায় 10 থেকে 15 মিনিট মতো হয়েছিল, আর তারপরে বৃষ্টি কিন্তু কমে গেছে। আর এখন দেখো, আমরা বিকেলবেলা মা মেয়ে বসে যত রকমের যত কিছু কার্টুন ছিল, আমি না কার্টুন টার্টুনগুলো রেখে দিই, যখন সময় পাই তখন কিছু একটা বানানোর চেষ্টা করি। তো আজকে মেয়ে বাড়িতে চলে এসেছিলো তাড়াতাড়ি, মেয়েকে বললাম একটু কার্টুন দিয়ে কি বানানো যায় একটু দেখতে। আমিও তাকে হেল্প করলাম, মানে দুজন মিলে একটা র্যাক তৈরি করেছি। ফ্যানের যে বাক্সগুলো হয় না, ওই বাক্স দিয়েই র্যাক করেছি আর কি। আর আমাদের বাড়িতে কিছুটা পেপার ছিল, এই পেপারটা মৌ লাগিয়েছে, দেখতে পাচ্ছ, দুজন মিলেই অবশ্যই করেছি। আর এই মানে র্যাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আবার ফিনিশিং পরে হবে সময় পেলে, এখন কোনো রকমই করা থাকলো র্যাকটা। গাছ টাছ রাখতে ঘরের কোনায় বেশ ভালো লাগবে আর কি। তো চলো বন্ধুরা, ঘরের অবস্থা, ছাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কার্টুনে ভরা। আর আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে মনে রেখো। টাটা, বাই বাই।